জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিলাম এই আটা আর রুটির পিছনে, কিন্তু কোনো দিন আমার রুটি গোল আর হলো না। অনেক চেষ্টা করলাম, অনেক বানানোর জন্য ট্রাই করলাম, কোনোভাবে আমার ধারাবাহিক সম্ভব না। বাদ দেন, আটার রুটি আমার দ্বারা না, তাও আবার গোল। এই কথাটা যারা ভাবছেন তাদের জন্য আজকে বলতে চাই, এই ভিডিওটি দেখার পরে আমি 100% শিওর যে আপনি অবশ্যই রুটি গোল করে পারবেন। কারণ আমি যে মেয়ে জীবনে কখনো রুটি বানাতে পারিনি, সেই মেয়ে এই টেকনিকে আমি আজকে দ্বিতীয়বারের মতো, এটা আমার সেকেন্ড টাইম, আমি গোল করে রুটি বানাইছি। আমি তো আমার নিজের রুটি দেখে নিজেই ফিদা হয়ে গেছি, তো আপনারা হবেন না কেন? আটাটা এইরকম প্রতিদিনকার মতো সবাই তো জাল দিতে জানেন, গরম পানিতে ফুটায় যে জাল দেয় লবণ টবণ দিয়ে, তো এইভাবে জাল দিয়ে নামাবেন। নামানোর পরে যখন একটু হাত দিতে পারবেন, মানে ট্রাই করবেন একদম গরম গরম থাকতেই এটারে পুরো মাখাইতে। কিভাবে জানেন? এটার মধ্যে তেল দিবেন, হাতের মধ্যে তেল নিয়ে পুরো মাখায়া অনেকক্ষণ মধ্যে দেখবেন একদম সফট মাখন হয়ে গেছে। এরপরে দেখেন আটাটা আমি কিন্তু তেমন গোল করিনি, তারপর দিয়ে খালি চাপ দিয়ে রুটি বানিয়ে ফেলছি। একদম গোল হয়েছে, একদম গোল। দেখছেন এই টেকনিক ভাইরে আমার যদি আগে জানা থাকতো। এই তো মানে মাসখানিকও না, 16-17 দিন আগে একবার আমার হাজব্যান্ড একবার বলছিল যে রুটি বানায় পাতলা পাতলা করে। আমি কিন্তু পারি না, ও জানে একদম মানচিত্র, ইন্ডিয়ান, পাকিস্তান, চাইনিজ এগুলোর মতো মানচিত্র হয়ে যায়। তো আমার পাশের ঘর ভাবি যে রুটি বানাইতেছিল, তো ওনার বসে বসে রুটি দেখতেছিলাম, তো হঠাৎ করে উনি যখন এইভাবে বানাইলো, আমি তো মনে পুরো টাসকে, আমি কি এইভাবে রুটি বানাই, আমি আজকেই ট্রাই করবো। তো বানাই আমার মনে আর সইল না যে আমি এটা আর শেয়ার না করে থাকলে তো আমার কেমন ভিতরে অস্থিরতা লাগবে, তো শেয়ার করলাম। জানি না কয়জনের উপকার হবে, তবে একজনের উপকার হলেও আমি অনেকটা খুশি হব। কারণ এটা জিনিসটা না পারাটা অনেক জায়গায় অনেক একটু ছোট মনে হয় নিজেরে। শ্বশুরবাড়ি যায় একবার আমি রুটি বানাইছি, আমার রুটি দেখে আমার সব আত্মীয়রা হাসতেছিল, আমি ভিতরে ভিতরে অনেক লজ্জা পাইতেছিলাম। ছোট ছোট মানুষেরাও কত সুন্দর রুটি বানায়, আমি পারি না। তো এইভাবে দেখেন, বেশি একটা কিন্তু আমি কাটও করি নাই, ভিডিও কিন্তু এই জায়গাটা কাটও করি নাই। দেখেন কত সুন্দর, শুধু একটুই লাগবে। আর আমি এই যে পিঁড়িটাতে বানাইনি, আজকে পাটার সামনে ছিল, পাটার মধ্যেই বানাইছি। আর পাটাটা একটু বড় সড়ো, লড়ে কম, এই জন্য এটাতে আমার বেশি কমফোর্টেবল। তো একে একে অনেকগুলো রুটি আমি বানায় নিব। মন তো চায় যে একদম অনেক রুটি বানাই বসে বসে, ভালোই লাগে। মাখনের মতো একদম, মানে 2-3টা দিতেই সুন্দর ছড়ায় যায়। ভিডিওটি বানানোর জন্য একটু কাই বেশি করে নিয়ে এই রুটিটি একটু বড় সড়ো করে বানাইছি, তার মধ্যে ভিডিওতে আরও বড় দেখা যাইতেছে। তো একে একে অনেকগুলো রুটি বানিয়ে নিলাম, সব আমার বানানো প্রায় শেষ। এর মধ্যে আমার ছেলে নাস্তা চাচ্ছে, দাঁড়িয়ে আছে। আমি কিন্তু তাকে নাস্তা দিছি, তারপর খাবে না, আমাকে নিয়ে খাবে। তখন আমি বললাম চলো একসাথেই বসে খাই। তো আমি ওকে খাইয়ে দিলাম, ও আবার আমাকে খাইয়ে দেয়। তো দুজনে মিলে নাস্তাটা সকাল সকাল সেরে নিলাম। একটু পরে আবার যেতে হবে আমার একটা ননাসের বাসায়। এইখানে আমার গ্রাম থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে আমার জন্য আমার ভাসুর কিছু জিনিস পাঠিয়েছে। তা কি পাঠিয়েছে সেটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এই ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন।